এটার মধ্যে ওই যে একটা স্পেশাল খোসা, এটা আসে না। এখানে বলতে হবে কাউয়া কাদের। এটার যে একটা আলাদা আবেদন আছে, এটা কাক কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা? তো এই জন্য যেখানে যে খোসার যে শব্দ আছে ওটা লাগাইলেই ভালো। বলেন নমরুদরা আল্লাহ কেমনি মারছে? জুতা দিয়ে পিটাইয়া না। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? হ্যাঁ, সুবাইয়া মারছে। এটা ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে, পলাইছে। কই পলাইছে এটা কর? না না, শোনেন, অপবাদ দিব না আমরা। মুদি তার জামাই না, খামাখা অপবাদ দেওয়া লাভ কি? প্রেমিক হইতে পারে সর্বোচ্চ। আরে কথা বলে না? জামাইয়ের বাড়ি তো রংপুর, মুদিরে সর্বোচ্চ কি বানানো যায়? প্রেমিক বানানো যায়। জামাই বানানো, অপবাদ দেওয়ার দরকার কি? ওর যা অপরাধ, অপবাদ দেওয়ার তো দরকার নাই, ওরই বললেই তো বহুত কিছু। কথা বলেন? পলাইছে আপনজনের কাছে। কার কাছে? কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখ কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না। বাপরে বাপ, বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেহি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না। কেন? আমাদের আমাদের আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ। আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে, এখন দেখি সুবহানাল্লাহ, দাদাই পেঁয়াজের বস্তা সামনে লেবে কান্দে। দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তা তোরা খা না, নিলে কি হয়েছে? তোকে মানুষ কমনি, খা, সেই কলিজা নাই। আরে খাওয়ার জন্য তো কলিজা লাগে, তাই না? কাঞ্জুসের আড্ডি, এগুলোর কলিজা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। এই জন্যে ওই যে পোলাপান, আমরাও তো দেখছি, বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব, চাও যে দিব যাইতে না, যাইতে বুঝেন তো, মানে অল্প একটু চা দিব, আর একটা চিকন টোস্ট বিস্কিট, চিকন আঙ্গুলের মতো, একটু চা আর একটা চিকন টোস্ট দিয়ে বলবে কি, দাদা পুরোটা খেয়ে নিয়েন দাদা, দাদা পুরোটা খেতে হবে, রাখা যাবে না। ওই জন্যই তো পোলাপান গল্প বানাইছে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম, দরজা নক করে কলিং বেল টিপে, ভাই তো দরজা খোলে না, খানার টাইম আইছে। আর বোন ভাই তো বুঝছে কেন খোলে না। ভাই জানালার কাছে যায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি আইসা দরজা খোলে আর বলে কি, আগে বলবি না? এই হলো কলিজার হালত। এই জন্যে মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাব লয় সীমান্তে, দেখছেন না গত সপ্তাহে যে ঢুকা যাইব অবস্থা, এই হিম্মত নাই। যাদের মানসিকতা এত নিচু, যাদের রুচি এত নোংরা, কত নোংরা, এই জন্যে মাঝে মধ্যে রাগ করে বলি, আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিম দখল করবা মিয়া, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আইসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া, ওদেরকে জিজ্ঞেস করেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, সফর সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, 30 ঘন্টার উপরে, আমাদেরটা সম্ভবত 36 ঘন্টা লাগছিল। তো রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হায় সময় যায় না। তো রাত শেষ হইলেই সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখতে কেমন।
নতুন এলাকা দেখার জন্যে। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আস্তে করে লজ্জায় মুখ ফিরায় আনতে হইত। কেন? রেল লাইনের মধ্যে সব লাইন দইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে। মহিলারা আবার একটু ভদ্র, কাপড়টারে সামনের দিকে টাইনা ঘুমটা দিয়া যেন চেহারা না দেখা যায়, ইজ্জতটা এদিক দিয়া রক্ষা করে পিছন দিয়া খুলে দিস, কাম সারতেছে সব। ওরা বলে আমার দেশ দখল করবে। বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকে যাও, চট করে। কেমনে ঢুকে যাও? কথা কয় না। বলবেন তোরা কথা রাখলে আমি কথা কম কার লাগে? কেমনে ঢুকে যাও? চট করে ঢুকে যাও। আমি বলি কি চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া। তাকায়া দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পতপা করবে ইনশাআল্লাহ। মাহতারাম হাজরিন, আসেন তো না আবার পালিয়ে যাবেন গা? আপনারা তো হেলিকপ্টার দেখলে আর হুঁশতায় না, খাওনটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছ? বুঝ ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান, ময়দান কোথায় লড়তে হবে ময়দান তালাশ করে মুসলমান। কথা কও ঠিক কিনা? আরে যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ। এটা দুনিয়ার আদালত, বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয়, আর অপরাধীকে নিরপরাধ বানানো হয়। এটা দুনিয়ার আদালত। আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র মানি তা আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন। ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলও করে, তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্য উঠাবো। সেটা নেকি করলেও উঠাবো, গুনাহ করলেও উঠাবো, কোনোটা মিস যাবে না। মনোযোগ আসেনি আপনি? হ্যাঁ, পড়া মুখস্থ করাইতে চাই এটা ইনশাআল্লাহ। হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? এই চার শ্রেণী বোঝার জন্য আগে বাজারের মাপ জোকের যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু বুঝেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, মাশা। একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না? লোহাটা দিতে হবে তো না? নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে
কিন্তু গুনার পাল্লাটা খালি। গুনার পাল্লা। এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা, একটা। হ্যাঁ, আবার বলেন এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় খালি, গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য দুই পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন আল্লাহ বাঁচাইছেন? বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন। সমস্ত নবী নিষ্পাপ, কেন? কেন?